আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আগে জেনেছি যে একেকজন স্টুডেন্টস এর একেকটি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ তাদের লার্নিং স্টাইল ভিন্ন ভিন্ন। সেই লার্নিং স্টাইল গুলো ক্যাপচার করার জন্য আমরা বিভিন্ন চেকলিস্ট আমরা দেখেছি। তার মধ্যে একটি চেকলিস্ট আমরা এই ফর্মের মধ্যে পাবো। এই ফর্মের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব। পাবেন আপনি কমেন্টে পাবেন অথবা এই ভিডিওর সাথেই আপনি পাবেন। তো এই ডাটাগুলো যখন আপনারা জমা দিলে তখন এগুলো আমরা প্রিন্ট করে আবার আপনাদেরকে দিব। এবং এগুলো ফাইলে স্টুডেন্টদের যার যার ফাইলে জমা থাকবে, এবং যদি আপনার কাছে মনে হয় যে এটা লার্নিং স্টাইল ঠিক নেই, তাহলে আমরা আবার সঙ্গে সঙ্গে কারেকশন করব। এবং এর অনেক বেনিফিট আছে যেগুলো আমরা অন্য সময় কথা বলেছি। যাই হোক, একজন স্টুডেন্ট ভিজুয়াল নাকি অডিটরি লার্নার, নাকি রিড রাইট মোডে থাকে, নাকি কাইনেস্থেটিক লার্নার, সেই বিষয়গুলো আপনারা জানেন। এবং এই স্টুডেন্টদেরকে আপনারা যেহেতু মাসের পর মাস পড়াচ্ছেন, সুতরাং আপনি তাদেরকে চিনেন, জানেন, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ভালোই ওয়াকিফাল। আপনি স্টুডেন্টের নাম লিখলেন আকরাম, কোন ক্লাসে পড়ে আপনি লিখলেন ক্লাস 5। এরপরে যেই তারিখে আপনি জমা দিচ্ছেন, যেমন ধরুন আজকে 5 5 সরি, এটা আপনি লিখলেন আজকে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো, আচ্ছা প্রথমে আমরা মাস লিখবো, তাহলে 7/5/2000 পাস হয়ে গেল। শিক্ষকের নাম অর্থাৎ আপনার নাম কি লিখলেন, আপনার নাম আরিফা। স্ক্রিনিং চেকলিস্ট অনুযায়ী আপনি এখানে চেক মার্ক করবেন। এখানে অধিকাংশ যেটা মিলে আপনি সেটা এখানে দিবেন। আপনি পর্যবেক্ষণ করে যা যা পেলেন ওই শিক্ষার্থী সম্পর্কে, আকরাম সম্পর্কে আপনি যা জানতে পেলেন বা আপনার যে ধারণা, যে আইডিয়া, সেটা আপনি এখানে লিখবেন। যদি আকরামের সাথে এইগুলো মিলে যায়, তাহলে যেটা মিলবে আপনি সেটা চেক দিবেন, জাস্ট চেক করবেন, আর কিছু না। তো ভালোভাবে এই স্টেজে এসে আপনি একটু ভালোভাবে চিন্তা করবেন যে আসলে এখানে কোনটাতে আপনি চেক দিচ্ছেন। একটু চিন্তা করবেন, একটু সময় নিয়ে আপনি সেগুলো টিক মার্ক দিবেন। এটা টিক মার্ক দিতে গিয়ে যদি আপনার কোনো কনফিউশন তৈরি হয়, বা যদি আপনার কাছে মনে হয় যে এগুলো ভুল, একটাও ম্যাচিং করছে না, আপনি আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আপনার এরপরেও কোনো মন্তব্য থাকলে আপনি সেখানে লিখবেন, সেই মন্তব্যগুলো আমাকে জানান। উপরের কোনো মন্তব্য যদি থাকে আপনি আমাকে সরাসরি জানাতে পারেন অথবা এখানে লিখতে পারেন। এরপরে আপনার প্রাথমিক ধারণা কি, অর্থাৎ এই যে VAR কে সম্পর্কে আপনার ধারণা কি, মানে এই শিক্ষার্থী কোন দিকে ডমিনেন্ট, অর্থাৎ এই শিক্ষার্থী কি আসলে ভিজুয়াল লার্নার নাকি, সেটা আপনি এখানে লিখবেন। আপনার যেটা ধারণা হয়, আপনার যেটা মনে করে, যে বিশ্বাস জন্মে, আপনি সেটি লিখবেন। প্রাথমিক এবং সেকেন্ডারি। প্রাথমিক মানে যে মেইনলি সে এই ক্যাটাগরির, বাট কখনো কখনো সে আবার অন্য অন্য লার্নিং স্টাইলও ক্যারি করে, বা অন্য লার্নিং স্টাইলও তার মধ্যে পাওয়া যায়। তাহলে আপনি এটাও লিখবেন, প্রাইমারি, প্রাথমিক এবং সেকেন্ডারি, বা দ্বিতীয় ধরন কোনো থাকলে সেটা লিখবেন। এরপরে আমরা লিখবো যে লার্নিং গোল বা শিক্ষার ওরিয়েন্টেশনটা কি, শিক্ষার লক্ষ্য কি, অর্থাৎ এক একজন শিক্ষার্থীর এক একটি লক্ষ্য থাকে, সেই লক্ষ্যগুলো আমরা ক্যাপচার করার চেষ্টা করবো। অর্থাৎ মাস্টারি ওরিয়েন্টেড নাকি পারফরমেন্স ওরিয়েন্টেড, না কি ধরনের। যেটা আপনার কাছে মনে হয় ওই শিক্ষার্থী সম্পর্কে, ওই আকরাম সম্পর্কে, আপনি সেটা এখানে চেক করবেন। হয় এই ক্যাটাগরির হবে, নয়তো এই ক্যাটাগরির হবে। যদি উভয়টাই পরিলক্ষিত হয়, তাহলে আপনি উভয়টাই লিখবেন, যেটা আছে সেটাই লিখবেন, সমস্যা নেই। এরপরে আপনি এখানে জমা দিয়ে দিবেন, ফর্মটি এখানে সাবমিট করে দিবেন। বাস, কাজ এতটুকুই। আপাতত কাজ এতটুকুই, আপনি এটা করে ফেলবেন। এই ভিডিওটা দেখতে দেখতে এই লিংকের মধ্যে, মানে এই ফর্মের মধ্যে আপনি যখন এই ভিডিওটি দেখবেন, এবং আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেতে পেতে আমি যদি এই ফর্মের মধ্যে কোনো পরিবর্তন আনি, তো পরিবর্তনের উপরেই আপনারা কাজ করবেন। অর্থাৎ ভিডিওতে এখন যেই ফর্মটা যেরকম দেখতে পাচ্ছেন, যখন আপনি কাজ করতে বসবেন তখন যদি একটু ভিন্ন রকম দেখেন, তার মানে বুঝতে হবে যে এর মধ্যে কিছুটা পরিবর্তন এসছে। যাই হোক, মেন কথা একটাই, যে এখানে স্টুডেন্টদের লার্নিং স্টাইল এবং লার্নিং গোল আমরা চিহ্নিত করার জন্য কাজ করব এই ফর্মের মাধ্যমে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।